পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এবারে জানিয়ে দিব ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে দাবি নেতানিয়াহুর। এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে, যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একহাত নিল ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইরানে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 639, আহত 1320। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইসরায়েল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। ইরানের দাবি, ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব। দেশটি দাবি করছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে প্রবেশ করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার কথা স্বীকার করেনি। ইসরায়েল ইরানে প্রথম হামলা চালানোর পর 6 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চালায়। এর আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলেছে তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে জানালো নেতানিয়াহু। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আনাদুল এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগ করছি, আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে। তিনি আরও বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে 24 জন নিহত এবং শত শত আহত হয়েছেন। অপরদিকে ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 585 জন নিহত এবং 1300 জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একহাত নিল ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। ইসরায়েলের বর্তমান নেতৃত্বের একটি অংশকে অপরাধী এবং দেশটির নীতিকে অপরাধমূলক হিসেবে আখ্যায়িত করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে এমন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র এর নীতির পৃষ্ঠপোষকতা করছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিলানোভিচ বলেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ অপরাধীদের নিয়ে গঠিত এবং দেশটি একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে। আমাদের এমন একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। তিনি আরও বলেন, ইসরায়েল চাইলেই যা খুশি তাই করছে। এটা তারা দশকের পর দশক ধরে করে আসছে। এটা নিছকই একটি অপরাধমূলক নীতি যার কোনো বাস্তব ফলাফল নেই। দুঃখজনকভাবে এতে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বর্তমান আক্রমণাত্মক কর্মকাণ্ড ও মার্কিন সমর্থনের প্রেক্ষাপটে ইউরোপে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার অংশ হিসেবেই মিলানোভিচের এই বক্তব্য এসেছে।
হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে, যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের এক্স পোস্টে তিনি স্পষ্ট বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বে কার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করছে তার বর্ণনা দেন তিনি লেখেন, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশী যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে, কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। 8ম শতাব্দীতে পরাক্রমশালী এবং রাজবংশ বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে কর আদায় করত, কিন্তু বিজয়ের নেশায় মত্ত হয়ে এর সেনাবাহিনী মধ্য এশিয়ার গভীর অভিযান চালায়, যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়। যখন দুর্বল রাষ্ট্র আর তাদের ক্ষুধা মেটাতে পারেনি, তখন আল লুশানের বিদ্রোহ রাজধানী চাং আনকে পুড়িয়ে দেয় এবং সাম্রাজ্যকে অপরিবর্তনীয় পতনের দিকে ঠেলে দেয়। ইরানে ইসরায়েলের হামলায় নিহত 639, আহত 1320। ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 639 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। সংস্থাটি জানিয়েছে এই হামলায় আহত হয়েছেন 1320 জনেরও বেশি। ইরান ও ইসরায়েলের মধ্যে বৃহস্পতিবার 7ম দিনের মতো পাল্টা হামলা চলছে। মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে ইরানে 2022 সালে সরকার বিরোধী বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের মধ্যে 263 জন বেসামরিক নাগরিক এবং 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা গেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের স্থানীয় প্রতিবেদনের সঙ্গে হতাহতের সংখ্যায় তুলনা করে দেশটিতে গড়ে ওঠা সূত্রের একটি নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করে এটি তৈরি করা হয়েছে। তবে ইসরায়েলি হামলায় ইরান নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি, যদিও তাদের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 224 জন এবং আহত হয়েছেন 1277 জন। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করছে। এর কিছুক্ষণ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা তেহরানকে লক্ষ্যবস্তু করছে। বুধবার এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্টাই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। ইরানের শাসকদের দমনের প্রধান অস্ত্র এটি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল 12 এ খবরে বলা হয়েছে, তেহরান ও আশপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে ইরানের পক্ষ থেকে এখনও এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসি জানিয়েছে, ইরানের সংবাদ মাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে।